এবার আপনি ভাবনায় পড়ে গেলেন, রবের দরবারে সাহায্য চাইতে লাগলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া রব, শয়তান আমাকে তোমার দিকে এগোতে দিচ্ছে না, শয়তান আমাকে জান্নাতের পথে হাঁটতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো মানুষ হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো সন্তান হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো স্বামী বা স্ত্রী হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো ব্যবসায়ী হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো শিক্ষক ছাত্র হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো মানুষ হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো ড্রাইভার হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো একজন মানুষ পরিচালক হতে দিচ্ছে না। আল্লাহ, আমি তো অপারক হয়েছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি অপারক হয়ে তুমি রহমানের দরবারে সাহায্য চাচ্ছি, তুমি রহমানের দরবারে সাহায্য চাচ্ছি। আল্লাহ, শয়তান থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এক কথায় আল্লাহ, আমি শয়তানের সাথে যুদ্ধে টিকার জন্য, জিতার জন্য তুমি রহমানের দয়া চাচ্ছি, তুমি রহমানের দয়া চাচ্ছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি রহমানের দয়া চাচ্ছি, তোমার থেকে সাহায্য চাচ্ছি। এবার আপনার জীবনে হাজারবার বলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যেই দিন রবের দরবারে পছন্দ হয়ে যাবে, সেই দিন রব সরাসরি আপনাকে সাহায্য করা শুরু করবে। সুবহানাল্লাহ। সেদিন রব্বুল আলামিন সরাসরি আপনাকে সাপোর্ট দেওয়া শুরু করবে। যখন থেকে রবের সাপোর্ট আপনার দিকে আসতে শুরু করবে, শয়তানের পাওয়ার দুর্বল হতেই থাকবে, হতেই থাকবে। যত হতে থাকবে, ওদিকে আপনার অন্তরে আল্লাহর নূর আসতে থাকবে। যত নূর আসবে দিলে, শয়তান আস্তে আস্তে বের হয়ে যাবে। মনে রাখবেন ভাইয়েরা, আপনি হয়তো চিন্তা করছেন আমি লক্ষটা সিজদা রবের দরবারে দিতে পারি নাই, আমি 2 লক্ষ সিজদা রবের দরবারে দিতে পারি নাই। রব্বুল আলামিন বলে যে 2 লক্ষ সিজদার দরকার নাই বান্দা, তুমি তোমার অন্তর থেকে আমি রবকে খুশি করার জন্য 1000টা সিজদা যে দাও, ওইখান থেকে যদি একটা সিজদাও আমি রবের দরবারে পছন্দ হয়ে যায়, ওই একটা সিজদায় তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব আমি রব্বুল আলামিন। অসুস্থ হলে ভালো জিনিসও মুখে ভালো, গায়ে জ্বর হলে তিতা তিতা লাগে। নিজের আদরের সন্তানও যদি কানের পাশে এসে জ্ঞান জ্ঞান করে, নিজের শখ করে বিয়ে করা বউটাও যদি সামনে এসে একটু 2 কথা বলে, মেজাজটা 420। কারণ শরীরে যখন অশান্তি লাগে কিচ্ছু ভালো লাগে জোরে বলেন না, কিচ্ছু ভালো লাগে। আমি বলতে থাকবো, আপনারা শুধু আওয়াজ দিয়ে দিয়ে বলবেন, ডাক্তারের শরীর অসুস্থ হলে কিছু ভালো লাগে, বক্তা আলেমের শরীর অসুস্থ হলে কিছু ভালো লাগে, মা বাবার শরীর অসুস্থ হলে কিছু ভালো লাগে, দুনিয়াদারি ভালো লাগে, ব্যবসা বাণিজ্য ভালো লাগে, চাকরি ভালো লাগে, পছন্দের জিনিস ভালো লাগে। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহর নবীর যখন সারা শরীরে অসুস্থতা, তখন তিনি সেই অসুস্থতাতে নিয়ে ইবাদত করতে লাগলেন, সিজদা রবের দরবারে দিতে লাগলেন। সুবহানাল্লাহ। পাড়া প্রতিবেশীর হক আদায় করতে লাগলেন, এলাকার মানুষের সেবা যত্ন করতে লাগলেন। জগৎ জিজ্ঞেস করে, সামান্য জ্বর আসলে আমাদের কোনো কিছু করতেই ইচ্ছে করে না। ও আইয়ুব আলাইহিস সালাম, আপনি সারা শরীরে এমন রোগ নিয়েও এত সুন্দর নরমাল আচরণ করছেন কিভাবে? আইয়ুব আলাইহিস সালাম বলে, আমি আমার চিন্তাকে রবের নামে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আমার মনের যে কষ্ট পাওয়ার জায়গা, সেটা রবের প্রেম দিয়ে সাজিয়ে নিয়েছি। আমি আইয়ুবের নিজস্ব বলতে কিছু নাই। যাদের নিজস্ব বলতে কিছু আছে তাদের হারানোর ভয় থাকে, যাদের নিজস্ব বলতে কিছু থাকে তাদের টেনশন লাগে। আমি আইয়ুবের নিজস্ব বলতে কিছু নাই। আমার ঘর আমার মওলার দেওয়া, আমার জমিন আমার মওলার দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার সন্তান আমার মওলার দেওয়া, আমার স্ত্রী আমার মওলার দেওয়া, আমার ব্যবসা বাণিজ্য আমার মওলার দেওয়া। আমি আইয়ুবের দেহ আমার মওলার দেওয়া, আমার চোখ আমার মওলার দেওয়া, আমার হাত আমার মওলার দেওয়া, আমার পা আমার মওলার দেওয়া, আমার জীবন আমার মওলার জন্য, আমার মওত আমার মওলার জন্য। সুবহানাল্লাহ। টেনশন বলেন না, টেনশন? আমি সবার মুখে শুনতে চাই, টেনশন? টেনশন কার আছে জানেন? যে মনে করে এটা আমার টেনশন, তার। যে বলে যে আমার কিছু, যারা বলেন আমার কিছু, তার কোনো টেনশন। এবার লাভটা কি দেখেন? এই পৃথিবী অশান্তি হচ্ছে গরুর কারণে না মানুষের কারণে? মানুষের অহংকারের কারণে জামিলা হয় কি হয় না? হিংসার কারণে হয় কি হয় না? লোভের কারণে হয় কি হয় না? রাগের কারণে হয় কি হয় না? এবার আমি বলবো, আপনারা শুধু মিলাবেন। যে বলে যে আমার কিছু নাই, তার লোভ, অহংকার, হিংসা, বিদ্বেষ
কিছু হারানোর ভয়। একটু জোরে জোরে বলি তো, এটা যে আমার রব বলে যে আমার বলে শয়তানকে লোভের সুযোগ দিস না। তুই বান্দার গরিব ব্যবহার করার দরকার হবে, আমি আল্লাহ জানি তো, আমি তোকে ব্যবহার করতে দিব, তুই সেটাকে নিজের মনে না করে আমি রবের দেওয়ার নিয়ামত মনে করিস। আরো জোরে বলি মারহাবা। প্রিয় জিনিস হারাই গেলে মনে কষ্ট লাগে কি লাগে না? আপন মানুষ হারিয়ে গেলে মনে কষ্ট লাগে কি লাগে না? যখন হারিয়ে যায় তখন কি আর ভালো কথাও শুনতে ভালো লাগে? যখন হারিয়ে যায় তখন উপদেশ বাণী শুনতে কি ভালো লাগে? দেখবেন প্রিয় যখন মারা যায়, মানুষ যখন অজর দ্বারায় কান্না করতে থাকে, আমার মাটা মারা গেল, আমার বাবাটা আমাকে ছেড়ে চলে গেল, আমার স্বামীটা মারা গেল, আমার স্ত্রীটা মারা গেল, যখনই মৃত্যুর সংবাদ মুসলমান শুনে সবাই মিলে আমরা একটা আয়াত পড়ি। সবাই মিলে বলুন তো আয়াতটা। এতগুলো আয়াত থাকতে আল্লাহ আমাদেরকে এটা কেন পড়তে দিলেন? এই একটা আয়াতের ভিতরে সমস্ত প্রশ্নের উত্তর এক জায়গায় আল্লাহ রেখে দিয়েছে। একটু মনোযোগ চাচ্ছি। স্বামীর মৃত্যুতে স্ত্রী পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামী পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একই কথা সন্তানের মৃত্যুতে মা বাবার মুখে, মা বাবার মৃত্যুর খবরে সন্তানের মুখে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন? সন্তান যখন বাবার দেহটা ধরে কান্না করতেই আছে, কিরে কাঁদো কেন? আমার বাবা গিয়েছে, হারালাম আমার বাবা। শব্দটাকে খেয়াল করবেন, আমার বাবা। রব বলে যে এটা তো তোর নয়, তো আল্লাহ এটা কার? বলে যে এটা আমি আল্লাহর বান্দা। দিলে এফেক্ট কমাই দেয়। যে কষ্ট নিয়ে বান্দা তুই কান্না করছিস, হারিয়ে ফেলেছস মনে করছিস, এটা তোর বাপ হিসেবে তোর যেমন অধিকার আছে, আমি রব সৃষ্টি করেছি, আমার অধিকার তোর বাপের উপর আরো বেশি আছে। তুই তোর বাপকে জন্মের পরে বুঝার পরে বাপ হিসেবে চিনে ডেকেছিস। তোর বাপ যখন দুনিয়াতে আসে নাই, মায়ের পেটে থাকা অবস্থায় তোর বাপকে আমি আল্লাহ যত্ন নিয়েছি, রূহ জগতে আমি বানিয়েছি। সুতরাং তোর উপরের তোর চাইতে বড় হকদার আমি আল্লাহ। সুতরাং আমি আল্লাহর বান্দাকে যা মন চাই তা করব, তুই নাক গলানোর কোনো অধিকার। আল্লাহ বান্দাকে দিয়ে কি বলাচ্ছেন দেখেন কত চমৎকার। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমার বাবা আমার আল্লাহর জন্য। একটু জোরে বলি। অর্থাৎ আমার বাবার একমাত্র মালিক আমার আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সম্পদ তার মালিকের দিকে ফিরে গিয়েছে। তার মানে আমার বলতে বাপ এটা আসলে আমার, মাটা আমার, স্বামীটা আমার, স্ত্রীটা আমার, সন্তানটা আমার, জায়গাটা আমার, গাড়িটা আমার, বাড়িটা আমার, ব্যবসাটা আমার, সবকিছু কার দেওয়া? জোরে বলেন, সবকিছু কার দেওয়া? তো যদি আমারই না হয় আমার টেনশন আর কই? বুঝবেন যে 100 টাকা আপনার পকেট থেকে হারানোর পরে আপনি পাগলের মতো টেনশন করে খুঁজছেন, পাওয়ার পরে সেই 100 টাকার যখন জিনিস কিনবেন, 100 টাকার মালিক যখন দোকানদার হবে, দোকানদার থেকে 100 টাকা হারায় গেলে আপনি কি আর টেনশন করবেন? কেন? কারণ আপনি এটাকে নিজের মনেই করছেন না। যতক্ষণ নিজের মনে করেছেন টেনশন আপনার ছিল, যখন মনে করেছেন টাকাটা তো আমার না দোকানদারের, আমি টেনশন করে লাভ কি? ঠিক এটাই আল্লাহ শিক্ষা দিচ্ছে, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠালাম, তোমরা মেহমানের মতো থাকবা, মেহমানের মতো করে থাকবা, মেহমানের মতো করে জীবন যাপন করো। সুতরাং মালিক হওয়ার চেষ্টা করিও না, মালিক হওয়ার চেষ্টা করিও না, নিজের কিছু করার চেষ্টা করো না। তোমরা বান্দাদের, রব্বুল আলামিন বলে তোমরা বান্দাদের শুধু দুইটা জিনিস আপন আছে, একটার নাম ঈমান আর একটার নাম নেক আমল। নিজের বলতে কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? একটার নাম ঈমান আর একটার নাম নেক আমল। এই দুইটা জিনিস ছাড়া আমার আমার বলতে, আপনার আপনার বলতে আর কিছু। এবার আসেন
অন্ধকার রুমে ঘুমাইতে পারে না এমন অনেক ভাইয়ের এখানে আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না? অন্ধকার রুমে থাকতে পারে না এমন অনেক বোনের আছে না নাই? তো কবর কি আলো না অন্ধকার? কবর কি ঘরের ভিতরে না বাইরে? এই কবরে মারা যাওয়ার পরে যারা নিয়ে যায় লাশটা বের করে যারা রাখতে যায় তারা কি দুশমন না আপনজন? আপনজনেরই যেহেতু কবরে রাখতে যাচ্ছে, তা আপন আর কই? বলেন 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 বলেন। ইউ আর মাই ডার্লিং, কিছু কথা বলে না। ইউ আর মাই জান, ইউ আর মাই ফ্রেন্ড। যখন বলে যে করুণা হয়েছে, হতে গেট আউট, আই হেট ইউ। আরো জোরে বলেন ঠিক কিনা? যখন করুণার মহামারী চলছে, স্বামীর পাশে থাকতে চেয়েও স্ত্রী পারছে না, স্ত্রীর পাশে থাকতে চেয়েও স্বামী পারছে না, কিন্তু তখনও সেই বান্দার সাথে আল্লাহর রহমত ছিল। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? এবার বলেন, আমাদের শুধু সম্পদ কয়টা? একদম সবাই বলেন, কয়টা? আসল সম্পদ কয়টা? একটার নাম ঈমান, একটার নাম, আরেকটার নাম নেক আমল, আরেকটার নাম। এবার আপনারা বলেন, একটার নাম, একটার নাম, আরেকটার নাম। আসল সম্পদ যে দুইটা আছে, সেই দুইটার প্রতি আমরা কখনো মনোযোগই দিই না। এবার বাকফল আইকা হইতাম অনার একটা না হন না। বাকফল, বাকফল তো বুদ্ধিমান আর হইলাম কই? আমরা তো চালাকের বেশে গাদা। এই চামড়াটা খুললে আমি প্রায় সময় নিজেকে নিজে বলি, আল্লাহর রহমতের চশমা দিয়ে যদি তাকানো হতো, একটা মানুষের চেহারা দেখা যাইতো না, সব গরু গাদা দেখা যাইতো। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই মানুষের ভেষে এক একটা পশুর চাইতে খারাপ মানুষ বসে আছি। সেজন্য অনেক মানুষের চরিত্র দেখে অনেকে বলে তার অভ্যাস চরিত্র জানোয়ারের চাইতেও খারাপ, জানোয়ারের চাইতেও খারাপ। জানোয়ার হচ্ছে হিংস্র, সে বাঘ, সে জানোয়ার, হিংস্রামি করে সে খাবে, কিন্তু মানুষ তো বিবেকওয়ালা, মানুষ তো আকলওয়ালা, মানুষ তো পড়ালেখা করে, তারপরও সে নাকি এত বেয়াদবি করে, সেটা পশুর চাইতে খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে মানুষ বানার তৌফিক দান করুন। এবার আওয়াজ দিয়ে বলেন, আমার বলতে কিছু, আমাদের বলতে কিছু, এমনকি আমি বলতেও কিছু নাই। আমি বলতেও কিছু। এবার একটু মনোযোগ। আমাদেরকে পাঠাইছেন কে? চোখ দিছেন, হাত দিছেন, একটু জোরে বলেন। পা দিছেন, ঠোঁট দিছেন, নাক দিছেন, চেহারা সাজাইছেন, রং দিয়েছেন, কিডনি দিয়েছেন। আমার কই? আমি নিজেও তো আমার না। অহংকার হয় কখন? যখন আপনি কোনো একটা কিছুকে আমার মনে করবেন, তখনই তো অহংকার। আমার বাড়ি, আমার ঘর, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ফ্যাক্টরি, তখনই তো অহংকার। রব বলে যে আমার তো দূরে থাক, তোর নিজের বলতেও তো কিছু নাই। তোর হাতটা আমি রবের দেওয়া, তোর চেহারা আমি রবের দেওয়া, তোর ব্রেন আমি রবের দেওয়া, তোর কলিজাটাও আমার রবের দেওয়া, তোর সারা শরীরও আমি রবের দেওয়া। তো যে বান্দা আগে থেকে বুঝে আমার বলতে কিছু, সে আর অহংকার করতে অনারা। কিছু মানুষ আছে চাইন ইতে যদি কেউ ফেসবুক মিদি কিছু একখান লেহে অথবা ইতে একখান ছবি দিয়ে দেরি ইতে ভুল করি এরে হা হা দিবিলি মাথায় না, ঠিক না? ভুল করি এরে হা হা দিবিলি দেরি ইতে ডাইরেক্ট মেসেঞ্জার থত দেয় সাহস, তাইলে আনলো উইতে দোয়ানোর ফিসুদি দেখা গো, সাত দোয়ানোর ফিসুদি দেখা গো। ইতে আইসি আইয়েরা হতে কিরে ভাই কিলে রেখু যে হতে কোন সাহসে তুই আমার ছবিতে হা হা দিছস? মাথা না বাজে আছে না? তুমি কি ইচ্ছে করি দিই না ভুল করি না? মাথা আরো জোর হ না, ভুল করি দনার ফরইতে রে সাজি না, ডাইরেক্ট নাকি ভাড়া দিয়ে দেন না, হা হা কিলে দিউস, ঠিক না ভাই? ঠিক। এইসব মানুষ দ্বারা সমাজের কোনো উন্নয়ন হবো না, নিজের ঘরের কোনো উন্নয়ন হবো না। সেজন্য মনে রাখবেন ভাইয়া, প্রতিশোধ নেওয়া, মারধর করা,
শক্তি দেখানো, দাপট দেখানো আসল সাহসিকতা নয়। আসল সাহসিকতা কোথায় জানেন? আপনি রাগ দেখানোর ক্ষমতাও আছে, সুযোগ আছে, আপনি রাগ দেখালেন না, কন্ট্রোল করে ফেলেছেন, আপনি হচ্ছেন বীর পুরুষ, আপনি হচ্ছেন সাহসী পুরুষ। সুবহানাল্লাহ। আপনার মারার যথেষ্ট ওয়ে আছে, সুযোগও আছে, সামর্থ্য আছে, আপনি তারপরও তাকে মারধর করে প্রতিশোধ না নিয়ে রবের রহমানের রহমতের দৃষ্টির দিকে তাকিয়ে, দরবারের দিকে তাকিয়ে আপনি ওই হাদিসটা আমল করলেন যে আল্লাহর দিকে তাকিয়ে অন্য বান্দাকে মাফ করে দেয়, আল্লাহ তাকে মাফ করে দেয়। আপনি যখন হাসি মুখে তাকে মাফ করে দিলেন, এটা হচ্ছে আসল সাহসিকতা। কথা বলেন ঠিক কি না? মারলে জিতা যায়? জোরে বলেন, মারলে জিতা যায়? জিততে যদি হয়, কষ্ট নেবেন না আমার কথায়, জায়গায় জোর করে দখল করে জিতছে এরকম হাজার মানুষ। জোরে বলেন, জোরে বলেন। বাড়ি দখল করছে ক্ষমতা দিয়ে এরকম হাজার মানুষ। গাড়ি দখল করছে শক্তি দিয়ে এমন হাজার মানুষ। আসল যদি দখল করে জিততে চান, পারলে মানুষের দিল দখল করেন, মানুষের অন্তর জয় করেন, মানুষের দিলে জায়গা করে নেন। এই জায়গাটাই হচ্ছে আসল জায়গা। আপনি বোমা দিয়ে, পিস্তল দিয়ে জায়গা দখল করতে পারবেন, দিলটা দখল করতে পারবেন না। কিন্তু উসওয়াতুন হাসানা, নবীর চরিত্রকে সাথে যদি বন্ধুত্ব করতে পারেন, ওই জায়গার মালিকের দিলটাও আপনি দখল করে ফেলতে পারবেন। নবীর সুন্নাত দিয়েছে। আমরা সবাই দখল করি মানুষের ব্রেন। ভাই একটু জোরে বলেন না। আমার মনে হয় আপনাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে মনে হয়। আমরা সবাই মানুষের দখল করি কি? কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা মানুষের দখল করে দিল। আচ্ছা, এখানে যদি কেউ নির্বাচনে দাঁড়ায়, আনুমানিক কোটি টিয়া লইলে আমম করিব, একবারে ফেলাই দিল সম্পর্কে 8-9 কোটি টিয়া নলাইব না, মাথা না বাজি লাইব না। ইতে তুই যদি টিয়া নতা হইতে জায়গা বেশি নামিব, সত্য করে হনা না নামিব, তারপরও জিতিব বলি হনা গ্যারান্টি আছে না? মাথা না আছে না? কারণ আর সমাজ মিদি কিছু ভোটওয়ালা আছে, 5 জন তেলে 5,000 তো টিয়া হয়। আয় তো মুখ থত দি ফেলাই, ওনারা কেন আওয়াজ দিয়ে হন নাইলে আছে না? ইবেতন 2,000, ইবেতন 2,500, ইবেতন 3,000 ভোট দিবে, সে মুখ গরো না ওদের আছে না? আছে না? এইলো আছে তো, তুই করছো ফানলা একবার হয় মার হাবা না, মোহাব্বতে মানুষ তো আল্লাহ হইবে বাজে। তো ইল্লে কিছু মানুষ আছে না, ভোট টিয়া খরচ করি এরাও জিতি নবাদে নির্বাচন ইল্লে আছে না? আচ্ছা, সত্যি করে কেন হতা হন ওনার এলাকা তুমি যদি আল্লাহর হুকুমে আবু বকর সিদ্দিক ভোট হতিয়াই বুঝেন নবার এবার আর বদ্ধ করার হতা, আল্লাহর হুকুমে যদি খবরতুন উঠি আবু বকর সিদ্দিক যদি ভোট হতিয়াই হটিয়া খরচ হবো মাথাও না বাজি বুট বেগুন যাইব না কে? ইবে তুমি ভোট চাইতে আহিম ফুরিব না? ইমান আমানা হন ইবে তুমি ভোট চাইতে আহিম ফুরিব না? এরা হম ফুরিব না আমি অমুক মার্কায় দাঁড়িয়েছে আমাকে একটা ভোট দিয়েন কিয়া? ইবে চরিত্র নিলে বানাইয়ে দুনিয়া তুন গিয়ে দে, ইবে মানুষের অন্তর জায়গায় নিলে করে দখল করছি দে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, রব্বুল আলামিনের ফরমান, ইজ্জত সম্মান সবার চাওয়া, আর এই ইজ্জতকে আমি আল্লাহ বরাদ্দ করেছি আমি রবের জন্য, আমার নবী রাসূলের জন্য, আর মুমিন আল্লাহর ওলিদের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমরা চাইলেও ভোট পাবো, কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা দাঁড়াইলেই। আর একটু জোরে বলি, এবার একটু বলেন আমাদের দামি জিনিস, আমাদের সম্পদ মূলত কয়টা? পুরুষ নারী সবার জন্য সম্পদ কয়টা? একটার নাম ঈমান, আরেকটার নাম আমল। ঈমান কাকে বলে, আমল কাকে বলে? আমি এক কথাই আপনাদেরকে যাতে মনে থাকে আমি সেই জন্য আপনাদেরকে বলার চেষ্টা করব। আমি কিছু প্রশ্ন করব, যার যেটা মন চায় সেটাই উত্তর দিবেন। রিজিকের মালিক কে? আল্লাহ। আওয়াজটা আরেকটু বড় হবে। আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। এতগুলা নাম থাকতে আপনি আল্লাহর নাম বললেন কেন?
যেই কারণে অন্য সব নাম বাদ দিয়ে প্রশ্নের উত্তর আপনি আল্লাহর নাম বলেছেন, সেটা আপনার মনে যা ছিল সেটাই মুখ দিয়ে বের করেছেন। ওই মনে যেটা ছিল সেটার নাম ঈমান, আর মুখ দিয়ে যে আল্লাহ শব্দ উচ্চারণ করেছেন এটার নাম নেক আমল। আর একটু জোরে বলেন না। আমল কোথায় থাকে? বলেন বলেন। ডান কাঁধে ডান কাঁধে। আমল কোথায় থাকে? ঠিক আমার না সবার? আচ্ছা, ঈমান কোথায় থাকে? জোরে বলেন। তাহলে আমলের জায়গা ঈমানের জায়গা। যুবক ভাই বোনেরা একটু শব্দটা নোট করবেন। আমলের জায়গা কাঁধে কাঁধে, আমলের জায়গা ঈমানের জায়গা। এই বুকটারে, এই অন্তরটারে, যেটাতে ঈমানের জায়গা, যেটা ঠিক হলে সব ঠিক হয়ে যায়, ইন্না ফিল জাসাদে মুদগাতুন, সব ঠিক হয়ে যায়, ওই জায়গাটা তো আপনি আমি অন্যের নামে রেজিস্ট্রি করে দিয়েছি। রবকে রাখতে পারি, নবীকে রাখতে পারি, সুরে বলেন না। দিলটা কার জন্য? কিন্তু দিয়ে দিছে অন্যের নামে। যখন অন্যের নামে আপনি দিয়ে দিয়েছেন, মিস্টার শয়তান ফাঁক বুঝে, সুযোগ বুঝে ঢুকে গিয়েছে। এবার সে এই মনটাকে রহমতের জায়গা না বানিয়ে বানালো কি? হিংসার গোডাউন, অহংকারের গোডাউন, লোভের গোডাউন, রাগের গোডাউন। এবার শয়তান যখন মন দখল করে নিয়েছে, এবার দেখা যায় ওই হিংসার কারণে ভাই ভাইয়ের মধ্যে ঝামেলা, ওই অহংকারের কারণে জামাই বউয়ের মধ্যে ঝামেলা, ওই রাগের কারণে ভাই বোনের মধ্যে ঝামেলা লেগে গিয়েছে। এরকম সংসার নষ্ট হয়ে যাচ্ছে। পেঁচটা কোথায় বুঝতে পারছি আমরা? তাহলে এই জায়গাটা মূলত কার? কিন্তু আমরা করে দিয়েছি ভুল করে কার কাছে? এখন যদি আপনি সত্যিকার শান্তি চান, আপনাকে প্রথম কাজ করতে হবে কি? এই জায়গাটা থেকে শয়তানকে 3 তালাক দিয়ে, জোরে বলেন না, এই জায়গা থেকে শয়তানকে আগে কি করতে হবে? গেট আউট। জোরে বলেন, শয়তানকে কি করতে হবে? শয়তান গেট আউট হলেই আপনার জীবন সাকসেস হয়ে যাবে। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও। আপনার জীবন দুটোটাই সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন যদি আপনি সারা দিন বলেন, এই বাইরে তোরে আমি 100 টাকা দিব, বাইরে, সে বলে যে আমার দেশে টাকা চলে, আমি বললাম যে তোরা 10 কেজি স্বর্ণ দিব, বাইরে কয় আমার বউয়ে স্বর্ণ পিঁধে। বুঝাতে পারতেছি আমি কথা? হ্যাঁ, আমি তোরে 2টা জায়গা লিখে দিব, কয় আমি জায়গায় থাকি। আপনি বাইর করবেন কেমনে? এটা দিলেও বের হয় না, ওইটা দিলেও বাইর হয় না, এমন দিলেও বের হয় না, তেমন দিলেও বের হয় না। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? কোরআন নূর, কোনো সন্দেহ, রোজা নূর, নামাজ নূর, কোনো সন্দেহ। কিন্তু আমাদের ভিতর নামাজও আছে, বাটপারিও আছে। বলেন না রে ভাই? আমাদের ভিতর নামাজিও আছে, বাটপারিও আছে। আমাদের ভিতর কোরআন তেলাওয়াতও আছে, বাটপারিও আছে। কি রে, ব্যাপারটা কি? মনে রাখবেন, আমরা নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুকে, নূরটাকে এখানে নেওয়া দরকার ছিল, আমরা নেওয়ার মতো নিতে জানি নাই। শয়তান রাজত্ব শুরু করে দিয়েছে দিলের ঘরে। সেজন্য ওয়াকুনু মা'আস সাদিকিন আয়াতের উপর আমল করে জীবনটাকে যদি কোরআন সুন্নাহ মোতাবেক সাজানো যায়, মনে রাখবেন ভাইয়েরা, আপনি হয়তো চিন্তা করছেন আমি 1,00,000টা সিজদা রবের দরবারে দিতে পারি নাই, আমি 2 লক্ষ সিজদা রবের দরবারে দিতে পারি নাই। রব্বুল আলামিন বলে যে 2 লক্ষ সিজদার দরকার নাই বান্দা, তুমি তোমার অন্তর থেকে আমি রবকে খুশি করার জন্য 1000টা সিজদা যে দাও, ওইখান থেকে যদি একটা সিজদাও আমি রবের দরবারে পছন্দ হয়ে যায়, ওই একটা সিজদায় তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব আমি রব্বুল আলামিন। বিশ্বাস আছে না নাই? আছে। বিশ্বাস আছে না নাই? আছে। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে
সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ ক্ষমা করে দাও। আমি চাই কারো জবান যেন চুপ করে না থাকে, সবাই মিলে একই আওয়াজে মায়া করে আল্লাহর নামটা একটু ডাক দেন। আল্লাহ, ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ। উচ্চ আওয়াজে একবার বলি আমিন। মনে রাখবেন ভাইরা, মা বাবাকে অন্যায়ভাবে কষ্ট দিলে রিজিকের দরজা জোরে বলেন না। আগের যুগের মানুষ বাঁচত বেশি, এই যুগের মানুষ বাঁচে কম। এইখানের মধ্যে একটু গবেষণা করে দেখলে আপনি দেখবেন কয়েকটা কারণ খুঁজে পাবেন। আগের মানুষের নিয়ম মেনে জীবন চলতো, এখন আর 24 ঘন্টার কোন নিয়ম নীতি ঠিক ঠিকানা। আগের মানুষ ঘুমাই তাড়াতাড়ি ঘুমাই যেত। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। একবার বলি আলহামদুলিল্লাহ। আগের মানুষের মতো নিয়ম কানুন কি আমাদের আছে? আগে মানুষ মোটামুটি মাগরিবের পরে এশারের পরে, আর এখন রাতে 2টা-3টা বাজলো। জোরে বলেন না। আপনাদের এলাকায় মুরব্বীরা যখন আছে ওনাদেরকে জিজ্ঞেস করেন, ওনারা যখন যুবক ছিলেন তখন 9টা, 10টা, 11টায় মোটামুটি দোকান সব। 11টা মানে বহুত রাত। আর আপনি এখন যাইয়া 2টা বাজেও যদি এখানে দাঁড়ান, আপনার কাছে মনে হবে যে এখনো 7টা বাজতেছে। এটা একটা সময়ের পরিবর্তন। দ্বিতীয় নম্বর, খাবার পরিবর্তন। আগের খাবার ছিল ফ্রেশ ফ্রেশ, এখন আর খাবার হচ্ছে আগাগোড়া ফরমালিন। সেজন্য রাগ করেন না ভাই, একটা কথা বলি, ভাগ্যিস এই দেহটা আল্লাহ ডিজাইন করেছেন, আল্লাহ বানিয়েছেন। কারণ প্রত্যেক দিন কোনো না কোনো ভাবে যেভাবে আপনার আমার দেহে বিষের মতো খাবার ঢুকছে, ফরমালিন ঢুকতেছে, এই দেহটা জাপানও বানাইলো অনেক আগে। জোরে বলেন না রে ভাই, মেড ইন জাপান হইলো অনেক আগে। ভাগ্যিস দয়া করে আল্লাহ বানাই দিছে কইলে, এখনো পর্যন্ত মোটামুটি হইলো চলতেছে। সত্যি করে বলেন, প্রত্যেকদিন আমাদের খাবার ভিতরে, মুখের ভিতরে বিষ যায় কি যায় না? বর্তমানে তো বাতাসের ভিতরে বিষ আছে না নাই? এই যে বিভিন্ন ফ্যাক্টরি থেকে যেগুলো ধোঁয়া বের হচ্ছে, ধোঁয়াগুলা বাতাস হয়ে যে নাকে ঢুকছে, এগুলার বিষ আছে, সিগারেটের বিষ আছে, ধুলার বিষ আছে, খাবার বিষ আছে। এত কিছু সার্কুলার করে এই দেহটা এখনো টিকে আছে, কারণ এই দেহটা রব্বুল আলামিন ডিজাইন করেছেন। বলেন সুবহান। খাবার পরিবর্তন হয়েছে কি হয় নাই? আগের যুগের মানুষের তুলনায় এখন গুনার পরিমাণ কমছে না বাড়ছে? সবকিছু মিলাই আমরা ধীরে ধীরে ধ্বংসের পথে যাচ্ছি। আপনারা হয়তো আমার যুবক ভাইরা আমার সাথে একমত হবেন, একটা সময় বিজ্ঞান পৃথিবী ধ্বংস হবে কথাটা মানতো না। একটা সময় বিজ্ঞান পৃথিবী ধ্বংস হবে এই জিনিসটা তারা তেমন বুঝতেও পারে নাই, মানতেও পারে নাই। কিন্তু মুসলমানগণ কোন প্রমাণ ছাড়াই আগে থেকে বিশ্বাস করেছেন। যেই দিন থেকে আল্লাহ এবং নবী বলেছেন, সেই দিন থেকে সমস্ত মুসলমান কোন প্রকার প্রমাণ চাওয়া ছাড়াই বিশ্বাস করেছেন। আল্লাহ এবং নবী যেহেতু বলেছে পৃথিবী একদিন ধ্বংস হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মুসলমান বলে যে আমাদের কোনো প্রমাণ পাওয়ার দরকার নাই, আল্লাহ নবী বলেছেন, সুতরাং পৃথিবী একদিন কিয়ামত হয়ে ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এক সময়ের বিজ্ঞান না মানলেও বর্তমানে তারা নিজেরাই গবেষণা করে দেখছে, যেভাবে গ্লোবাল ওয়ার্মিং, জলবায়ু পরিবর্তন দেখা যাচ্ছে, হিমালয়ের বরফ গলা শুরু হয়েছে, ওইরকম অগ্নিশিখা মাটি থেকে বের হওয়া শুরু হয়েছে, যেভাবে গাছপালার পরিবর্তন, যেভাবে ঋতুর পরিবর্তন, ওনারা নিজেরাই বলতেছেন গ্রহ নক্ষত্র গবেষণা করে এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহর বড় দয়া, আল্লাহ পাক আমাদেরকে ইসলাম ধর্ম দান করেছেন।
কোরআনের মতো একটা কিতাব দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এবার আমার ইমানদার ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের দামি জিনিস কয়টা? আমাদের আপন জিনিস কয়টা? একটার নাম ঈমান, আর একটার নাম, ভাই একদম শেষ পর্যন্ত বলেন, একটার নাম ঈমান আর একটার নাম। এই দুইটা জিনিস যদি আমাদের সাথে নিয়ে যেতে পারি, এবার অনেক শিক্ষিত সমাজের ভাইয়েরা আমার এখানে উপস্থিত আছেন, মাইকের আওয়াজও শুনছেন। আমি একটা প্রশ্ন করি, বুঝে বুঝে উত্তর দিবেন। পরকালে দুইটা জিনিস আছে, একটার নাম জান্নাত, একটার নাম জাহান্নাম। জান্নাতে শান্তি, জাহান্নামে অশান্তি। কারো কোনো দ্বিমত? আমি যদি প্রশ্ন করি আপনি কোনটা চান, জাহান্নাম না জান্নাত, কোনটা নেবেন? সবাই বলেন, একদম শেষ পর্যন্ত সবাই বলেন। পুরুষের চাওয়া জান্নাত, নারীরও চাওয়া জান্নাত, বড় ছোট সবার চাওয়া। জান্নাতে যেতে গেলে কি গুনাহ বেশি দরকার নাকি সওয়াব বেশি দরকার? সওয়াব কি গরু ছাগলে করবে না আমরা করব? এই জীবনে বুঝ হওয়ার পর থেকে আজ পর্যন্ত যার যার জীবন সম্পর্কে তার জানা আছে না নাই? আমার জীবনে আমার জানা মতে সওয়াবের তুলনায় গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন? হাত তুলেন। তুলেন না, তুলেন না, তুলেন। গুনাহ বেশি হলে কি জান্নাত না জাহান্নাম? জোরে বলেন। এবার হাত নামান। তো জান্নাত যে চাচ্ছি কোন অধিকারে? কথা বলেন না রে ভাই। কারণ এক বেলা কাউরে খাওয়াইলে সারা জীবন খোঁটা দেওয়ার মানুষও আমাদের ভিতরে। খোঁটা দিলে কি আর নেক আমল থাকে? আর এমনি যদি মুখে খোঁটা দিতে না পারি, এমনি বলে মনে থাকুন, জোরে বলেন না। আর খোঁটা দেওয়া শুধু একমাত্র আল্লাহর শান, আর কারো খোঁটা দেওয়ার অধিকার। আপনি যখন খাওয়াইলেন সওয়াব পেয়েছেন, যখন বলছেন ভুলে গিয়েছ না হাওয়াই যাও, সওয়াব কামাইতে গেলে হজ করার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? উমরা করার দরকার আছে না নাই? আল্লাহর ঘর তাওয়াফ করার দরকার আছে না নাই? এবার তাওয়াফ করতেছে সওয়াব কামানোর জন্য। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। গুনাহ না সওয়াব? জোরে বলেন। এবার আবার শুরু করেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা। গাইস, আমি এখন আল্লাহর ঘর তাওয়াফ করতেছি, আপনারাও দেখেন, একটু লাইভ ভিডিও দিছি যে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। জোরে। রব বলে যে তুই কি আমার জন্য আসছস নাকি বিউ কামানোর জন্য আসছস? আল্লাহ দোনোটাই। কি সব? বলেন না সব। জোরে বলেন সব। আরো জোরে লাগবে সব। মসজিদ টান দিয়ে সব হামাই বেল্লাই। কি হামাই বেল্লাই? দাদাই দিয়ে দেরি নাতি যাইরে হাল্লা হজ্জে বাজি নেই ডাইরেক্ট হতে আরো মসজিদ তুন বাইরে শেষই নি তারা নহর একবার আওয়াজে নদ দে সিডেঙ্গে আওয়াজ আওয়াজই আওয়াজ ক্লিয়ার আ হই রোহিঙ্গে যদি তাহ নমাইতো মাতনো দরকার নাই। যারা সিডেঙ্গে বাংলাদেশি আছো তারা একবার হসে মারহাবা মেল্লিবির আওয়াজই হাল্লা রাই দিও দে কেন জোরে জোরে হন মারহাবা। নামাজ ইবাদত জোরে হন না নামাজ ইবাদত। এক মা এক বাবা সন্তান 10 জন বাগে ফেলাই দিছে। 2 মাস তোমার 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 ওষুধ খরচ আমার কি জানে কয় বাজার খরচ তোমার জুতা কিনে দিব আমি শাড়ি তুমি কিনে দিও। জোরে 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 জোরে। মুরব্বি একটা বসে আছে পায়ের উপর পা তুলে বেয়াদবি। জোরে বলেন। রাস্তা দিয়ে যাচ্ছে মেয়ে একটাকে জোরে 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 সাত দোকানে ফেসবুকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে অন্যের নামে গীবত অন্যের নামে বদনাম অন্যের দোষ খোঁজাখুঁজি অন্যের ছবি আদান প্রদান অন্যের ভিডিও আদান প্রদান।
ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সওয়াব কামাইছি এর দূর না, হয় না একদম হাতে এটা দেন। এবার বলেন জান্নাত না জাহান্নাম? আরো জোরে। হিসাবটা কি হবে? সেজন্য আমি প্রায় সময় বলি, অন্যের দোষের সমুদ্রে ডুবুরি হয়েন না ভাই, অন্যের দোষের সমুদ্রে ডুবুরি হয়েন না। নিজের দোষগুলোর জন্য রবের কাছে তওবা করে করে সময়টাকে কাজে লাগিয়ে মাফ চেয়ে নেন। আপনি যত নিজের ভুলের জন্য রবের কাছে তওবা করবেন, আপনার গুনাহও কমবে, সওয়াবও বাড়বে, সম্মানও বাড়বে, মর্যাদাও বাড়বে, রিজিকও বেড়ে যাবে, নিয়ামতও বেড়ে যাবে। সুবহানাল্লাহ। একটু যদি খেয়াল করতে পারি, একটু যদি খেয়াল করতে পারি আমরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন যে বেশি বেশি তওবা করবে আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়াই দিব। সুবহানাল্লাহ। ওয়াদা কার? জোরে বলেন কার? সেজন্য অন্যের ব্যাপারে চোখ খুলতে গেলে দূরবীন ব্যবহার না করে আয়না ব্যবহার করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। অন্যের ব্যাপার যখন আপনার মন বলবে দেখি, আপনার মন চাইবে দূরবীন দিয়ে দেখতে সামনের জনের দোষ, কাপড়ের দোষ, হাঁটার দোষ, বলার দোষ, চরিত্রের দোষ, শব্দের দোষ, উচ্চারণের দোষ। সাথে সাথে আপনি কি করবেন? একটা আয়না বের করে তাকাবেন। আয়নাতে আর তাকে দেখা যাবে না, আপনার নিজের চেহারা নিজের সামনে দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? যখন আপনি নিজের চেহারা আয়নাতে নিজে দেখা শুরু করবেন, আর অন্যের দোষ খোঁজার সাহস আপনার হবে না। কারণ আপনার মন তখন বলবে তুই যাকে অপরাধী ভাবছিস তার চাইতে 1000 গুণের বেশি অপরাধ তোর নিজের আছে। তুই নিজে অপরাধী হয়ে আছিস, তুই নিজে আসামি হয়ে আছিস। সুতরাং ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই ভয়ানক সাজা নেওয়ার কোনো দরকার নেই। জীবনে অনেক ভুল করেছি, রবের কাছে মাপ চেয়ে নিব যে আল্লাহ আমি যত ভুল করেছি, অন্যায় করেছি, তোমার কাছে সারেন্ডার করছি, তুমি আমাকে মাফ করে দাও, আমার ঈমানি ভাইকেও মাফ করে দাও। সুবহানাল্লাহ। সত্যি বলেন, শান্তি আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? আমি আপনার এলাকা সম্পর্কে জানি না, তবে আমি বলছি মিলে কিনা দেখেন। এখানে অনেক ছেলে অবিবাহিত আছে না? অনেক মেয়ে আছে না? মেয়ের যদি বিয়ের জন্য কোনো জায়গায় ঘর ঠিক করা হয়, ছেলের জন্য কোনো জায়গায় মেয়ে ঠিক করা হয়, তাদের পক্ষ থেকে এখানে গোপনে খবর নিতে আসে না? এখন ছেলের বাড়ি মনে করেন এটা, মেয়ের বাড়ি মনে করেন এটা, এখানে আসছে খবর নিতে। যদি জিজ্ঞেস করে ভাই অমুকের মেয়েটা কেমন, সে শুনেই বুঝতে পারছে যে কেন আসছে, তারে হাত ধরে এটাই না সাত দোকানে লয়ে যাই, মাইয়ার খুঁজে ভান নাই না? ছেলের জীবন নষ্ট করার ইচ্ছে হইছে আপনার না? এমন ভাবে শুনাই দেয় ছেলে মেয়ের ব্যাপারে বনি দিয়ে, বিয়েটার আগাতে দেয়। এবার তাকে একজনে জিজ্ঞেস করছে তুই কি মেয়েটাকে চিনস? কয় না। তো বললি যে? কয় এমনি শক করে বলছি। সত্যি করে বলেন আছে না নাই? সন্তান হওয়া না হওয়া কার দেওয়ার ইচ্ছা? তো কোনো মেয়ের যদি সন্তান না হয় এটা কি কোনো মার দোষ আছে? জোরে বলেন না, কোনো মেয়ের দোষ আছে? কোনো মেয়ের যদি বিয়ে না হয়, ছেলের যদি বিয়ে না হয়, কারো কোনো দোষ আছে? সেজন্য দেখবেন তারপরও দোষ না থাকার পর আমাদের সমাজে একদল মানুষ লেগে যায় শুধু দোষ খোঁজার জন্য, দোষ দেওয়ার জন্য, মানুষের 10 জনের বৈঠকে তার নামে বদনাম করার জন্য। মনে রাখবেন এই সমস্ত মানুষ জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রানের কাছেও যেতে পারবে। যে রবের সৃষ্টিকে কষ্ট দেয়, রব তাকে পছন্দ করে না। রব কাকে পছন্দ করে জানেন? যে রবের সন্তুষ্টির জন্য রবের সৃষ্টির প্রতি মায়া করে, রবের সৃষ্টির প্রতি দয়া করে, রবের সৃষ্টির প্রতি করুণা করে, রবের সৃষ্টির প্রতি মায়া করে। রব্বুল আলামিনও সে সৃষ্টির প্রতি দয়াও করে, মায়াও করে, ক্ষমাও করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। হয় না? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন। এখানে যারা সাপ্তাহিক নামাজি আছেন, জুমার নামাজি, শনি থেকে বৃহস্পতি তেমন নামাজের সাথে সম্পর্ক থাকে না, আমি আমার ভাইদেরকে বলবো যদি নামাজ শুরু করতে চান 5 ওয়াক্ত না পারলে অন্তত 1 ওয়াক্ত দিয়ে শুরু করার চেষ্টা করেন। কয় ওয়াক্ত বললাম? একটু সবাই মিলে বলেন কয় ওয়াক্ত? শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত যদি দিয়ে শুরু করেন, আল্লাহ চাহে তো এই 1 ওয়াক্ত একদিন 5 ওয়াক্ত হবে কি হবে না?
আল্লাহ চাইলে তাহাজ্জুদ হয়ে যেতে জোরে বলেন তাহাজ্জুদ হয়ে যেতে। এখানে যারা আছেন দুই একজন কি আছেন আমাকে ভালোবাসেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ এই মুহাব্বতের হাতকে কবুল করুন। যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আমি আবদার করে কি কোনো কথা বলার অধিকার আছে? মাশাআল্লাহ, আপনারা অনুমতি দিয়েছেন। যারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, নবীর জন্য ভালোবাসেন, আপনাদের কাছে আমার একটা আবদার, যদি দুনিয়া আখিরাতে শান্তি চান একটা জিনিস প্র্যাকটিস করেন, কানা, বয়রা, বোবা। আমি চোখে কিছু দেখি, আমি কানে কিছু শুনি, আমি মুখে কিছু বলতে পারি, তো আমি কান যদি বয়রা হয় আমি কোরআন তেলাওয়াত শুনবো কিভাবে? তাহলে মিস হয়ে গেল। আমি বললাম ভাই হয়তো আমি বোঝাতে ব্যর্থ হয়েছি, যেখানে শয়তান খুশি হবে সেখানেই আপনি হয়ে যাবেন কানা, বয়রা, বোবা। বদনাম করলে শয়তান খুশি না নারাজ? বদনাম শুনলে শয়তান খুশি না নারাজ? সে জায়গায় আপনি বোবা হবেন, সে জায়গায় আপনি বয়রা হবেন। বেগানা নারীর দিকে তাকালে শয়তান খুশি না নারাজ? সেখানে আপনি কানা হয়ে যাবেন। যদি আপনার চোখের সামনে মসজিদ চলে আসে, প্রাণ ভরে মসজিদের দিকে তাকাই থাকেন। যদি আপনার চোখের সামনে কোরআনের আয়াত চলে আসে, কেউ পড়ছে, কানটা লাগায় মন ভরে কোরআনের তেলাওয়াত শোনা। যদি আপনার সামনে কোন একটা মানুষ রাস্তা পার হচ্ছে, খেয়াল করছে না গাড়িটা আসছে, আপনি ডাক দিলে সে বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি, এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য তাকে ডাকটা দিয়ে দেন, সেটা সওয়াবে সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার সামনে যদি আপনার মা বাবার চেহারা আসে, মায়ার নজরে মহব্বত করে তাকাতে থাকেন, কবুল হজের সওয়াব হতে থাকবে। সুবহানাল্লাহ। আপনার সামনে যদি আপনার স্বামীর চেহারা আসে, আপনার স্ত্রীর চেহারা আসে, মায়ার নজরে তাকান, ভালোবাসার নিয়তে তাকান, সওয়াবে সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেখানেই শয়তান খুশি হবে, আজকে থেকে আমরা চেষ্টা করব। হ্যাঁ, আমরা জানি আমরা পারবো না, পরিপূর্ণ পারা আমাদের পক্ষে সম্ভব না, কারণ 100 আমাদের ভিতর কেউ নাই। অন্তত চেষ্টা করলে রবের দরবারে গিয়ে হাসরের ময়দানে একদিন বলতে পারবো, ইয়া রব, যেই দিন থেকে আমি বুঝতে পেরেছি শয়তানকে নারাজ করা মানেই তোমাকে খুশি করা, সেই দিন থেকে আমি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার চেষ্টা করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই তিনটা কাজ করার তৌফিক দান করুক। আমিন। 1 নাম্বার কানা কানা, 1 নাম্বার, 2 নাম্বার, মাশাআল্লাহ 2 নাম্বার, 3 নাম্বার, চেষ্টা করবো ইনশাআল্লাহ। যখন মুখ বন্ধ রাখার চেষ্টা করবেন, অনেক সময় দেখবেন মনে চিল্লাই, হসোনা হসোনা, কানা করি হসোনা, বলেন না, আসে না আসে না, একটু একটু মনে বুঝে কানা করি হসোনা। এটা কি আপনার মনের ফেরেশতা না শয়তান? তো শয়তান আসলে আপনাকে কি হতে হবে? জোরে বলেন কি হতে হবে? কারণ মুখে আনলেই গুনাহ হয়ে যাবে। তখন আপনি কি করবেন? দাঁত দিয়ে জিহ্বা কামড়ায় ধরবেন। 2টা মিনিট যদি চুপ করে থাকতে পারেন, শয়তান হেরে গিয়েছে, আপনি জিতে যাবেন। আর একটু জোরে বলেন না। এই দেখেন, শয়তানকে হারাতে পারলেই তো জান্নাত, না? বলেন না রে ভাই, শয়তানকে হারাতে পারলেই তো রবের রহমত। তো শয়তানকে যদি না চিনি, শয়তানের কৌশল যদি না বুঝি, তাহলে আপনি আমি কখনো শয়তানকে হারাতে পারবো? এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, সারা রাত মোবাইল চিপলে ঘুম, বলেন না ভাইয়া, সারা রাত মোবাইল চিপলে 2টা 3টা পর্যন্ত তেমন ঘুম আসে না। কিন্তু যখন মসজিদের মিনার থেকে আওয়াজ আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে জোরে জোরে, এতক্ষণ কোন ঘুম, আজানটা শুনলেই উফ সে ঘুম। আপনার বোঝা দরকার, এতক্ষণ শয়তান আপনাকে ধরে নাই, আজান শোনার সাথে সাথে শয়তান আপনাকে। তখন ঘুম আসে কি আসে না? আর শীতকাল হইলে তো হতা নাই, মা গরম হম বলিয়েন, হদুন কুজারা বন্ধু আছে, উইতে এতক্ষণ শুইয়েরা হম বললান ওম দিয়ে গরম করছিনি, উইতে বাথরুম তুম মুখ হাত দুই আইয়ের ঠান্ডা হাতি লইয়ের ভিতরে ঢুকি গি, ইলা আসে না হন আওয়াজে আসে না।
তো শয়তানকে যত চিনতে পারবেন তত শয়তান থেকে বাঁচার সুযোগ আছে না নাই? আর শয়তানের সাথে যুদ্ধ করে টিকার ক্ষমতা আপনার আমার আমাদের কারো। সেজন্য আল্লাহ পাক বলেছে, যখনই শয়তান তোমাকে আক্রমণ করবে তুমি শুধু আমাকে একবার ডাকবা, আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ। তুমি আমাকে ডাকার সাথে সাথে আমি আল্লাহ শয়তানের বিপক্ষে তুমি জিতার জন্য আমি রব্বুল আলামিন দয়া করে ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ চলবে ইনশাআল্লাহ। শেষ ভালো যার সব ভালো তার আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। বড়দের সম্মান ইনশাআল্লাহ, ছোটদের প্রতি স্নেহ ইনশাআল্লাহ। চোখকে অবনত রাখবো, যে জায়গা পায় তারে জায়গা দিয়ে দিব, যে টাকা পায় তারে টাকা দিয়ে দিব। টিয়া বাদে নদা দিলে কিছু আছে না? চাইলে উল্টা আবার থেরেট মারে, আয় হন্ডে জারি গুন্নি পাওনা টাকা গেল ভিক্ষুকের মতো লাগে। ভাই আমার টাকাটা, আবার উল্টা কারণও খুঁজে, এত টিয়া দিয়ে তুই গ্যাং করবি দি। কথা বলেন ঠিক না? তো কেউ যদি টাকা পেয়ে থাকে হাসি মুখে দিয়ে দেন। মনে রাখবেন, যার গলায় মাথায় ঋণ থাকবে তার ঈমান নিয়ে মরাটা দুষ্কর হয়ে যায়। শান্তির মরণ সে মরতে পারে। সেজন্য মানুষের হকটা আদায় করে ফেলবেন। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আমি আমার ভালোবাসার মানুষ সবাইকে অনুরোধ করব, যেহেতু কোনো মুরব্বীরা আছে, ছোট বাচ্চারা আছে, আমাকে একটু যাওয়ার জন্য আপনারা নিজ দায়িত্বে আমাকে একটু রাস্তা করে দেন, নিজ দায়িত্বে। দেখি শেষবারের মতো যার যত, আল্লাহ পাকের দরবারে মন খুলে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ আজকে যতটুক যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। যারা পৃথিবীতে শান্তি চান, যারা শান্তিতে ঘুমাতে চান, যারা পরকালকে আলোকময় দেখতে চান, যারা ইজ্জতের জীবন চান, আজকের আলোচনা হবে তাদের জন্য। আর একটু জোরে একটা কথা মনে রাখবেন, মাথায় রাখবেন, রবের রহমত যদি আপনার সাথে থাকে, ধাও ধাও করে জ্বলা আগুনটাও আপনার জন্য নিয়ামত হয়ে যাবে। আর একটু আওয়াজ লাগবে সুবহানাল্লাহ। রবের রহমত যদি আপনার বন্ধু হয়, তাহলে বিশাল আকারের জেলখানাও আপনার জন্য রাজমহলের চাইতে দামি হয়ে যাবে। রবের রহমত যদি আপনার সাথী হয়, ডাক্তারের চোখে দেখা হাজার বড় বড় রোগের সংবাদ আপনার জন্য শান্তির ঘুমের আয়োজনের ব্যবস্থা হয়ে যাবে। আমি চাই যত নড়াচড়া কম হবে, আমি বলতে তত স্বাচ্ছন্দ্য বোধ করবো। শুধু আমি না, আমার জায়গায় আপনি হলে আপনিও একই কথা বলতেন। কারণ আওয়াজ আসলে, নড়াচড়া হলে যে কোনো কারো মাইন্ড নষ্ট হয়ে যাওয়া স্বাভাবিক বিষয়। একদম গভীর মনোযোগ। আপনার কাছে দুনিয়ার যথেষ্ট সম্পদ আছে, দরকারের চাইতেও বেশি। থাকার ঘর নিয়ে কোনো টেনশন নাই, 10টা বর্ধিত আছে, সেগুলাতে বাড়ায় লাগাই দিয়েছেন। আপনার জন্য একটা গাড়ি, আপনার ওয়াইফের জন্য একটা গাড়ি, বাচ্চাদের স্কুলের জন্য গাড়ি আরেকটা। জোরে বলেন। আপনার ফ্যাক্টরি, আপনার ব্যবসার ধরনের কোনো অভাব, চোখের পলকে পলকে আপনার ব্যাংকে কোনো প্রকার কিছু করা ছাড়াই আপনার পরিশ্রমে অর্জিত সেই সম্পদের টাকা, ব্যবসার টাকা ডুবতেই আছে। কিন্তু আপনার ঘরে আপনার বউয়ে আপনাকে 2টা টাকার দাম দেয় না। পাইলেন কি? পাইলেন কি? আপনি উঠতে বললে বসে, বসতে বললে যায়। আপনার সন্তানেরা ডাক দিলে উল্টা আপনাকে বলে, বাবা আপনি ব্যাকডেটেড আছেন, আমরা ইয়ং জেনারেশনের ছেলে মেয়ে, আমাদের চাহিদা আপনারা বুঝবেন না বলে আপনার ছেলে মেয়ে আপনার মুখের উপর চোখ রাঙ্গায় কথা বলে। পেলেন কি? জোরে বলেন, আরো জোরে বলেন। সারাদিন পরিশ্রম করে বাসায় এসে 2টা মিনিট শান্তিতে থাকতে পারেন না, ঝগড়ার কারণে আপনার মাথা চুল পড়া শুরু হয়ে গেছে। পাইলেন কি? জোরে বলেন না। জিরোটা আরো জোরে বললেন কি? তাহলে আপনার যে কোটি টাকা আছে,
সেই টাকা দিয়ে আপনি স্ত্রীকে কন্ট্রোল করুন, আপনার যে লাক্সারি গাড়ি আছে সেই গাড়ি দিয়ে বাচ্চাদেরকে কন্ট্রোল করুন। যদি ঘরের মধ্যে কন্ট্রোল না হয়, স্বামী কন্ট্রোল না হয়, স্ত্রী কন্ট্রোল না হয়, সন্তান কন্ট্রোল না হয়, সে ঘর তো ঘর থাকে না, জাহান্নাম হয়ে যায়, জাহান্নাম হয়ে যায়, জাহান্নাম হয়ে যায়। এবার সেই অর্জিত কোটি টাকার মালিক ভাবনাই পড়ে গেল, আমার গাড়িরও অভাব নাই, বাড়িরও অভাব নাই, টাকারও অভাব নাই, শান্তির কেন এত অভাব, শান্তির কেন এত অভাব, প্রশান্তির কেন এত অভাব? তখন তার মন তাকে উত্তর দেয়, তুই দুনিয়া অর্জন করেছিস ঠিক আছে, তোর ভাইয়ের তুলনায় তোর টাকার আধিক্যতা বেশি, সেটাও ঠিক আছে, তোর চাচাতো ভাইয়ের তুলনায় তোর গাড়ি দুইটা বেশি, তাও ঠিক আছে, কিন্তু তুই আসল মালিককে রাজি করতে পারস নাই, আসল মালিককে রাজি করতে পারস নাই। যদি আসল মালিক রাজি হয়ে যায়, কুটে ঘরের ভাঙ্গা ছাদে ঝড় বৃষ্টি যেখানে রোদ ঢুকে, ওই ঘরের ভিতর স্বামী স্ত্রী শাক দিয়ে ভাত খেলেও শান্তির জীবন পায়। এই কথার বিশ্বাস আছে না নাই? পিছন পর্যন্ত আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মনে রাখবেন, মানুষের যে চাহিদা, আমার বোনেরা যদি একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে অনেক প্রশ্নের উত্তর আপনারাও পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি। প্রত্যেকটা মানুষের চাহিদা হচ্ছে লিমিটেড, এটা মাথায় রাখবেন। সেজন্য আমি প্রায় সময় বলি, নিজের মনকেও বলি, সব স্বপ্ন পূরণ হওয়া ভালো নয়, সব আশা পূরণ হওয়া ভালো নয়। মানুষ বেঁচে থাকে আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, প্ল্যানিং নিয়ে। সবকিছু যদি পাওয়া হয়ে যায়, নতুন প্ল্যানিং যদি কিছুই না থাকে, মানুষটার জীবনটা পুরো পাঞ্চা হয়ে যায়, এই জীবনের স্বাদ থাকে না। আর মানুষের একটা অভ্যাস কি জানেন? যতদিন আইফোন কিনতে পারে নাই, তার মনের চাহিদাটা ছিল একদম চরম পর্যায়ে। আর সে আইফোনটা যখন তার পকেটের মধ্যে দিনটুন হয়ে বাঁচতে শুরু করলো, 6-7 মাস 1 বছর পরে আইফোনটার আগের মতো চাহিদাও থাকে না, পাওয়ার ইচ্ছাও থাকে না। সেজন্য মানুষের একটা অভ্যাস হচ্ছে, না পাইলে দাম দেয় অনেক, পাওয়ার পর 2 পয়সারও মূল্যায়ন করে না। ঠিক না বেঠিক? পালসার হুন্ডার কেনার জন্য অনেক ছেলেরা মা বাবার জন্য, মা বাবার সাথে অনশনে নেমেছে। যদি গাড়ি কিনে না দাও বাদ, ভাই বলেন না, যদি গাড়িটা কিনে না দাও বাদ। যুদ্ধ করে মা বাবা নিজে দারকজ্জ করে সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য যে গাড়িটা কিনে দিয়েছে, ওই ছেলে দেখেন 6 মাস 1 বছর পরে ওই গাড়িটা ধোয়ারও প্রয়োজন মনে করে না, চাক্কার মধ্যে ময়লা আর ময়লা পড়ে থাকে। বাস্তব না বাস্তব আপনারা বলেন? আরো জোরে বলেন। ইস, আমি যদি বিদেশ যাইতে পারতাম, জায়গা জমিন সব বিক্রি করে হলো বিদেশ চলে যেতাম। যারা যেতে পারে নাই তাদের চাওয়া এটা, আর যারা গিয়েছে বিদেশে, কষ্টের পর কষ্ট, মহা কষ্ট, তারা বারবার বলে কেন যে বিদেশে আসলাম, কেন যে বিদেশে আসলাম। সেজন্য মনে রাখবেন ভাইয়েরা, সব চাওয়া পূরণ হওয়াও ভালো নয়, সব ইচ্ছা পূরণ হওয়া ভালো নয়। সেজন্য আমরা আমাদের ইচ্ছা, স্বপ্ন কোনটা আমাদের জন্য ভালো, কোনটা খারাপ আমরা তো জানি না। আজকে যারা ভালো লাগে, কালকে তারা 2 চোখেও দেখতে ইচ্ছে করে না, এমনও পর্যন্ত আছে। কথা বলেন ঠিক না? সেজন্য আমি সবার উদ্দেশ্যে বলি, শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে নিজের জীবন কেন্দ্রিক প্রত্যেকটা বিষয়কে খুশি মনে রবের সন্তুষ্টির উপর ছেড়ে দেন, রবের ইচ্ছার উপর ছেড়ে দেন, রবের সন্তুষ্টির উপর ছেড়ে দেন। দেখবেন রব্বুল আলামিন আপনার জীবনকে এমন ভাবে সাজাই দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না এমন সুখ আপনার জীবনে দান করবেন। আর একটু বড় করে বলতে যাবে সুবহানাল্লাহ। আমার কথা শুনতে পাচ্ছেন তো আপনারা? দিল উমামিলি শরীআতিহি আল্লাহু 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 আল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আকাশে বাতাসে দেখবি যদি আয় রে সাগরে,
দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে না দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে দেখবি যদি আয়। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ইমানি আওয়াজে সবাই মিলে ত্রিভুবনের আকাশ বাতাসে বিজোদি আয় রে সাগরে অধ্যকার নূর মোহাম্মদ বাড়ি সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মোহাব্বতে ও সহযোগিতায় আজকের এই সজ্জিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাহু মাহফিলের মান্যবর মেহমানে আলা বিশ্ব সালেক মঞ্জিল দরবার শরীফের মান্যবর সাজ্জাদা নশীন মুজাহিদে মিল্লাত পীরে তরিকত रहनुमाए শরীয়ত পীরজাদা আল্লামা মুফতি আল আমিন নূরি আল কাদিরি চিশতি মাদ্দাজিলহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আকর্ষণ উদীয়মান তরুণ আলোচক রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা শাহজাদা গৌস কুরাইশি সাহেব মাদ্দাজিলহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ হাসান শরীফ আল কাদিরি মাদ্দাজিলহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা সবাই মহান রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবারে আপন আপন জায়গা থেকে গুনাহের পাহাড়কে সাথে নিয়ে রবের দরবার থেকে রহমত পাওয়ার আশা নিয়ে গুনাহ মাফ করার নিয়ত নিয়ে রবের দরবারে শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হতে পারে, দেখি আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা উপস্থিত হব, যারা দূর থেকে মেহফিল শ্রবণ করছি, রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদের জীবনে ঘটে যাওয়া অতীতকালের সমস্ত কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, আমিন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় রব্বুল আলামিন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন, বলি আমিন। আমি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে সবার কাছে আমার ইমানি ভাইদের কাছে নিবেদন রাখবো, রব্বুল আলামিন যেইটুকু সময় আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, সবাই বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আমি অদমের কোনো শব্দ, কোনো কথা, কোনো বাক্য কাউকে গ্রহণ করতে হবে না,
তবে অনুরোধ রাখবো, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। আল্লাহর সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলি মারহাবা। আশিকদের আওয়াজ তো আরো জোরালো হওয়া চাই, আরেকবার বলি মারহাবা। আল্লাহ সকলের এই মোহাব্বত কবুল করুক। আমার আওয়াজ শেষ পর্যন্ত শোনা যাচ্ছে? একটু হাত তুলে দেখেন, শোনা যাচ্ছে? মাশাআল্লাহ। মাঝখানের বাইরে শুনছেন? মাশাআল্লাহ। আজকের আলোচনার ধরন হবে 50-50। আমি করব 50, আমার ইমানি ভাইয়েরা করবেন 50। 50-50 100 চলবে? চলবে? শুনি নাই, চলবে? সব সময় তো শুনে যান, আজকে না হয় একটু করেও নেন। কি বলেন আপনারা? পারবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আমার ভাইদেরকে অনুরোধ করব, বাচ্চারা তো দুষ্টামি করবেই স্বাভাবিক, আপনারা শুধু পরিবেশটা একটু শান্ত রাখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলের এই মহব্বতকে কবুল আর মঞ্জুর করুন। রব্বুল আলামিন আমাদের সবাইকে, সবার অন্তরকে নূর দ্বারা আলোকময় করা তৌফিক দান করুন। যেভাবে বললে, শুনলে, বসলে রব্বুল আলামিন খুশি হবে, আমাদের মজলিসকে রব্বুল আলামিন দয়া করে সেভাবে সাজায় কবুল করে দিন। রব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া, মালিক ও মওলা দয়া করে যে আমাদের সবাইকে মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলি। গরু ছাগলের দলে না বানিয়ে মানুষের দলে রেখেছেন। ওনাদেরকে একটু, ওই ভবিষ্যৎ প্রধানমন্ত্রীদেরকে একটু ওদিকে পাঠাই দেন। আমি কি বেশি কঠিন করে ফেলছি? একবার বলি আলহামদুলিল্লাহ। সামনের জন যারা আমার আল্লাহর বান্দা আছেন আপনারা চুপ থাকবেন, পিছনের ভাইয়ের একবার বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, টাইগার হাইয়ের আওয়াজ দিয়ে বাংলা। একবার বলেন তো দেখি মারহাবা। সিরেঙ্গি মেজেনে গুস্তর পাওয়ার। এবার সামনের বাইরে একবার বলেন তো মারহাবা। এবার আল্লাহর বান্দা সবাই একই আওয়াজ একবার বলেন মারহাবা। আর একটু আস্তে করে বলেন মারহাবা। কতটুক পিছনে আল্লাহর বান্দারা এসেছে আমি জানি না, একটু হাত তুলে দেখান তো কদ্দুর হইছে দেখি। ও আল্লাহ রে, অবুক। ও ভাই মাশাআল্লাহ। তবে পকেট সাবধান, পকেট আরো জোরে, পকেট। অনেকে আপনার হাত না ভাইয়া পকেটে হাত ঢুকে। একবার বলি মারহাবা। আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় নষ্ট করব না, একটু পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। আপনাদের এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, আপনারা একটা দোয়া পড়েন, আয়াত পড়েন। আয়াতটা একটু সবাই মিলে বলেন তো কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকবার। কোরআন শরীফে কি আয়াতের কোনো অভাব আছে? এতগুলো আয়াত থাকতে আপনি এটা পড়েন কেন? আল্লাহ আপনাকে এটা পড়তে বললেন কেন? নবী কেন এটা পড়তে বললেন? মনে রাখবেন ভাইরা, ইসলামকে যত বুঝতে চেষ্টা করব আমাদের দিন দুনিয়া আখিরাত তত আলোকিত হয়ে যাবে। আপনজন মারা গেলে একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা আওয়াজই বহুন নিবে সিডেঙ্গে আওয়াজ ন চাই, সিডেঙ্গে আওয়াজ একবার দরুদ শরীফ পড়ন চাই, আল্লাহুম্মা ওয়া আলা আলি